নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এই জানুয়ারি মাসের শুরুতে ছাদ বাগানের আম গাছ কিংবা আপনাদের মাঠ বাগানের আম গাছগুলিতে আপনারা কি কি পরিচর্যা নেবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। জানুয়ারির শুরুতেই দেখা যাচ্ছে আমার প্রায় প্রত্যেকটা আম গাছেই এরকম মুখ ফেটে এই ছোট্ট ছোট্ট মুকুল বেরোতে শুরু করছে। অনেকেরই মনে প্রশ্ন থাকে এই সময় কি করতে হবে, কি স্প্রে করলে আরো বেশি মুকুল বেরোবে বা ফল আরো বেশি সেট হবে, এবং সেই জন্যই প্রায় প্রত্যেকেই বর্তমানে দেখছি পিজিআর স্প্রে করছেন বা পিজিআর স্প্রে করার কথা বলছেন এই জানুয়ারির শুরুতে। তবে আমি একটু ভিন্ন মত পোষণ করব। এই জানুয়ারির শুরুতে পিজিআর, সেটা পানোফিক্স হোক বা বুস্টার 2 হোক কিংবা সেটা ফ্লোরা হোক কিংবা মিরাকুলান হোক, এই ধরনের পিজিআর এখন দিয়ে কোনো লাভ হবে না। আমরা যেমন এই গাছগুলিতে পিজিআর স্প্রে করেছিলাম নভেম্বরে, পানোফিক্স দিয়েছিলাম NAA, আর এখন কোনো পিজিআর আর দেওয়ার প্রয়োজন নেই। পিজিআর আমরা দেব যখন মুকুলগুলো ফুটতে শুরু করবে বা ছোট ছোট মটর দানার মতো গুটি সেট হতে শুরু করবে, ফ্রুট যাতে ড্রপিং না হয়ে যায় সেই জন্য আমরা দেব পিজিআর তখন। এখন কোনো পিজিআর দেওয়ার প্রয়োজন নেই। এটা আমি অন্তত এই জানুয়ারি মাসে কোনো রকম পিজিআর এখন আর গাছে স্প্রে করব না। এখনো যেটা আমরা করব, এখনই কিন্তু জলসেচের নিচের মাটিতে দেখাও, জল কিন্তু আমরা এই মাটিতে এখনই দেব না। আমরা এই মাটিতে জল দেব যখন মুকুলগুলো সম্পূর্ণ বেরিয়ে যাবে, একটা দুটো করে ফুল ফুটতে শুরু করবে, তখন আমরা মাটিতে জলের ব্যবস্থা। মাঠ বাগানে যাদের গাছ আছে বা আঙ্গিনাতে যাদের গাছ আছে তাদেরকে এখন জল দিতে বারণ করলাম। তার মানে এটা নয় দর্শক বন্ধুরা, যাদের ছাদে গাছ আছে তারা জল দেবেন না বা তারা একদম জল কম দেবেন, এটা করবেন না। অনেক সময় দেখা যায় অনেক বাগানি বন্ধুরা আছে এই সময় গাছে একদম জল কম দেন, গাছকে শুকিয়ে ফেলেন, গাছকে অতিরিক্ত স্ট্রেস ফিল করান এবং গাছকে দুর্বল করে ফেলেন। দুর্বল গাছে যদি মুকুল আসে, সেই দুর্বল গাছ কিন্তু মুকুলগুলো থেকে বেশি ফল সেট কখনোই করাবে না। তাই অতিরিক্ত স্ট্রেস ফিল করিয়ে গাছকে একদম কম জল দিয়ে দুর্বল করবেন না। দুর্বল করলে ফল সেট হবে না এবং গাছ দুর্বল হলে কিন্তু সে বিভিন্ন রোগাক্রান্ত হবে। তাই গাছকে সুস্থ সবল রাখতে হবে। গাছের যদি বয়স হয় এবং গাছ যদি সঠিক ভ্যারাইটির হয়, অর্থাৎ রেগুলার বিয়ারিং গাছ যদি হয়, জাত যদি সঠিক হয়, তাহলে আপনার গাছে অবশ্যই করে ফুল আসবে। গাছ লাগানোর অন্তত 3 বছর পর থেকে আপনি আম গাছে ফল অবশ্যই নিতে পারবেন। ছোট গাছে ফল নেওয়ার চেষ্টা ভুলেও করবে। মাঠ বাগানে যাদের গাছ রয়েছে কিংবা মাটিতে গাছ রয়েছে, এই সময় জলসেচের ব্যবস্থা করার দরকার নেই। মাটিতে যেটুকু রস আছে সেই রসটাই কাফি এই সময়। আর ছাদ বাগানীদেরকে বলবো জলটা একটু কম দিতে, একদমই জল দেবেন না এই চিন্তা ভাবনাটা করবেন না। মাটির উপরের লেয়ারটা একদম শুকিয়ে গেলে গাছে জল দেবেন, চেষ্টা করবেন অন্তত 2 দিন পর পর একটু করে গাছে জল দেওয়ার। এই যে গাছটা দেখছেন এটা মিয়াজাকির একটি গাছ, আর সামনে রয়েছে আমার খুব পছন্দের একটি আমের ভ্যারাইটি CISS অম্বিকা। এই সমস্ত গাছে ছোট্ট ছোট্ট এরকম মুকুল দেখা মিলছে, মুখ জাস্ট ফাটছে। এমতো অবস্থায় অনেকে আবার জৈব সার দিয়ে ফেলেন বা অতিরিক্ত নাইট্রোজেন বেসড রাসায়নিক সার এই সময় গাছে দেন। এটা কিন্তু একদমই ঠিক নয়। এই ধরনের সার এই সময় গাছে দেওয়া যাবে না। তাহলে কি দিতে হবে? আমরা এই সময় গাছে জিঙ্ক দেব কপার সালফেট এবং দেব বোরন। কি পরিমাণে দেব? আমরা ওয়াটার সলিউবল এই সারগুলো ব্যবহার করেছি। আমরা জিঙ্ক দিয়েছি 4 গ্রাম 1 লিটার জলে, সাথে বোরন দিয়েছি 2 গ্রাম 1 লিটার জলে, আর কপার সালফেট 2 গ্রাম 1 লিটার জলে। এই 3টে জিনিস একসাথে মিশিয়ে আমরা গাছে ভালোভাবে স্প্রে করে দিয়েছি। এটা অবশ্যই আপনারাও করতে পারেন, ছাদ বাগানেও গাছেও করুন এবং আপনারা মাঠ বাগানে যে গাছগুলো আছে সেগুলোতেও করুন। এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট এখনই স্প্রে করার কথা বললাম, এটা তো এখন স্প্রে করবেন। এর আরেকবার স্প্রে করতে হবে যখন ছোট ছোট মটর দানার মতো আমগুলো সেট হতে শুরু করবে, তখন অবশ্যই আরেকবার স্প্রে করবেন। এরপরে বলি, এই সময় অনেকে দেখি ফাঙ্গিসাইড গাছে আম গাছে স্প্রে করেন। আমার মতে এই সময়
ফাঙ্গিসাইড স্প্রে করার প্রয়োজন হয় না, কারণ আমের পাতা যথেষ্ট মোটা আর এই মুকুল সবে বেরোচ্ছে বা এখনো বেরোয়নি এরকম স্টেজে ফাঙ্গাস অ্যাটাক খুব বেশি হয় না। ফাঙ্গাস অ্যাটাক হবে ফেব্রুয়ারির শেষের দিকে, পাউডারি মিলডিউ, তখন কিন্তু অবশ্যই করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, কোনো সালফার বেসড কোনো ফাঙ্গিসাইড তখন স্প্রে করবেন। আর এখন যে সমস্যাগুলো হয়, আম গাছে বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণ হয়, বিশেষত থ্রিপস এবং হপার পোকার আক্রমণ এই সময় গাছে দেখা দেয়, এবং এখনই যদি আপনি এই পোকাগুলোকে নিরাময় না করতে পারেন তাহলে কিন্তু মুকুল যখন বেরোবে তখন এই হপার থিপস এগুলা রস চুষে সব মুকুল খেয়ে নেবে, সেই মুকুল থেকে কিন্তু কখনোই আপনি ফল পাবেন না। তাই এই থ্রিপস এবং হপার পোকার এই ধরনের চোষক পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষার জন্য আমরা গাছে একটি পেস্টিসাইড ব্যবহার করব। এই সময় দেখা যাবে এই মুকুলের এই ছোট্ট ছোট্ট মুকুল বেরোতে শুরু করছে, এই হলুদ হলুদ অংশগুলো, এবং এই হলুদ হলুদ অংশে বিভিন্ন পোকার আক্রমণ, সেটা থিপস হতে পারে, হপার পোকা হতে পারে, বা অন্যান্য কোনো চোষক পোকা আসবে এই ছোট ছোট মুকুলে বসে এর রস চুষে খাবে। এই জন্য আমি ব্যবহার করছি ইমিডাক্লোরোপিড গ্রুপের কনফিডার। এটাই আমি এখন ব্যবহার করছি। পরবর্তীকালে যখন পুরো মুকুল পুরো বেরিয়ে যাবে তখন আর একবার স্প্রে করব, কিন্তু মুকুলের ফুল ফুটলে কিন্তু কোনো রকম পেস্টিসাইড বা কোনো কিছু এই গাছে স্প্রে করা যাবে না। যখন সম্পূর্ণ মুকুল বেরিয়ে যাবে, একটা দুটো ফুল ফুটবে ফুটবে ভাব আসছে, তখন আর একবার এই কনফিডারটা আমরা ব্যবহার করব। এটা কিন্তু অবশ্যই এখনই একবার করতে হবে কীট পতঙ্গকে রক্ষা করার জন্য। একটা বিষয় আপনাদেরকে বলি, ফেসবুকে ইউটিউবে বন্ধুর গাছে মুকুল আসছে, আমার গাছে আসছে না কেন, এই প্রশ্নটা করে অনেকে প্যানিক হন। একটু বলি, সব ভ্যারাইটির আমের গাছে একই সাথে মুকুল আসে না। যেমন নামডকমাই গাছে অলরেডি ম্যাক্সিমাম গাছে মুকুল চলে এসছে, নামডকমাই আর্লি মুকুল আসে। তারপরে ধরুন কোথায় আপনার বাড়ি সেটার উপরে ডিপেন্ড করবে। সাধারণত সমুদ্রের উপকূলবর্তী এলাকাগুলো, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জেলায় যাদের বাড়ি তাদের তাড়াতাড়ি মুকুল আসবে। মুর্শিদাবাদ, নদিয়া, তারপরে মালদা, এই সমস্ত এলাকাগুলো কিন্তু একটু দেরিতে 15 দিন পরে আপনার কাছে মুকুল আসবে। তাই অযথা প্যানিক করে গাছে ভুলভাল পরিচর্যা করবেন না। এই যে দু একটি জিনিস আজকের ভিডিওতে আমি বললাম, যারা ছাদ বাগানি বা যারা মাঠ বাগানে কমার্শিয়ালভাবে চাষ করছেন, এই সামান্য কয়েকটা বিষয় যদি মাথায় রাখেন অবশ্যই আপনার গাছে ফলন বাড়বে। আর অযথা প্যানিক করবেন না। অযথা প্যানিক করে এটা স্প্রে করব, ওটা স্প্রে করব, এটা দেব, ওটা দেব, গাছ কেন বাড়ছে না, পাতা কেন ছাড়ছে না, এই সারটা দেবো, ওই সারটা দিলে দেবেন তো মরেছেন, এই সময় গাছ বাড়বে না। নতুন বাগানীদের বলছি, অনেকে আমাকে বলেন দাদা লেবু গাছ বাড়ছে না, আম গাছ বাড়ছে না। দাদা এই সময় লেবু গাছ, আম গাছ ডরমেন্সি পিরিয়ডের মধ্যে থাকে, গাছের গ্রোথ স্লো হয়ে যায় বা গ্রোথ হয় না। গরম পড়তে শুরু করুক, অল্প অল্প করে খাবার দিন, গাছ আস্তে আস্তে বাড়তে শুরু করবে। আর যারা ফল চাইছেন গাছে, আম গাছে, তারা এই আজকের ভিডিওতে যে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো করুন, অবশ্যই গাছে ফলন বাড়বে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।